আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো বাকরখানি কেমন করে তৈরি হয়। তো বাকরখানির কিছু ইতিহাস আছে যা ভিডিওর মাঝখানে বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি বেশি লম্বা করব না, তো যতটুক না করলেই না ততটুক তো দিতেই হবে। আর আরেকটি কথা বলে রাখি, বাকরখানি সম্পূর্ণ প্রসিডিউর দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। এই ভিডিওটি আরেকটি অংশ করে আপনাদের সামনে নিয়ে আসবো, তথা দুটি পার্টে। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। বাঘাখানি এটা একটি মুঘল আমলের খাবার, যা বর্তমানে পুরান ঢাকার বিখ্যাত খাবার হিসেবে পরিচিত। শুধু পুরান ঢাকা বললে ভুল হবে, এখন বাংলাদেশ সর্বত্রই এই বাকরখানি পাওয়া যায় এবং খুব সুস্বাদু। বাকরখানির সাথে এক কাপ চা দিয়ে সকালে নাস্তা সেরে পুরো এক বেলা পার করা যায়। এই বাকরখানি তৈরিতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় ময়দা, চিনি এবং তেল, যা তিনটি কম্বিনেশনে এই বাকরখানি তৈরি হয়। এই বাকরখানি তৈরির ফুল প্রসিডিউরটা আপনাদেরকে দেখাবো দুইটি পার্টে। প্রথমে বলে নিয়েছি, এটা প্রথম পার্ট। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটি ডো, যেটা প্রথমে দেখলেন হাতে নিয়ে নাড়াচাড়া করছিল, সেই ডোটাকে এত বড় একটা রুটিতে পরিণত করেছে। সেই রুটিকে একটি কাঠের ফ্রেমের উপর সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তার উপর প্রয়োজন মতো চিনি, ময়দা এবং তেল দিয়ে একটি সুন্দর কম্বিনেশনে ডো তৈরি করা হবে। আজকের এই ভিডিওতে আপনাদের শুধু আমি ডো তৈরি করাটাই দেখাবো, কেমন করে ময়দা, তেল এবং চিনি কম্বিনেশন দিয়ে একটা ডো তৈরি করা হয়। পরবর্তীতে ভিডিওতে এই ডো থেকে কেমন করে আপনাদের বাকরখানি তৈরি করে সেই বাকরখানি কিভাবে ভেজে আমাদের সামনে উপস্থিত বা উপস্থাপন করা হয়, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টকে কেন্দ্র করে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসার কথা ভাববো। যদি আপনার প্রথম পার্টকে মূল্যায়ন করেন তাহলে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, কেননা এত পরিশ্রম করে ভিডিও তৈরি করা শুধু আপনাদের জন্য। যদি আপনারাই আমার এই ভিডিওকে মূল্যায়ন না করেন তাহলে আমার দ্বিতীয় পার্ট তৈরি করার কোনো আগ্রহ থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিওর বাকি অংশ দেখতে থাকুন। আর নতুন করে কোনো কিছু বলতে চাচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চাচ্ছি, সবাই ক্ষমা করে দিবেন। এবং আমার ওভারঅল প্রতিটা ভিডিও আপনারা যারা যারা দেখেন নিয়মিতভাবে কেমন হয় একটু জানাবেন, এই ভিডিওর মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আমার প্রত্যেকটা ভিডিও যারা আপনারা দেখে থাকেন সেই ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে, কেননা আপনারা যদি ভালো মূল্যায়ন করেন তাহলে অবশ্যই দ্বিতীয় ভিডিও বা আর পরবর্তীতে ভিডিও করার আগ্রহ থাকবে। যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে আর নতুন ভিডিও করার আগ্রহ জন্ম নেবে না। তো যাই হোক, এইভাবে দেখতে থাকেন। পুরো ভিডিওটা দেখালাম কেমন করে একটা বাকরখানির ডো তৈরি করতে হয়, আর ডো তৈরি করাটা কত পরিশ্রম সব কিছুই তুলে ধরলাম আপনাদের সামনে। এখন আপনাদের ভালো মন্দ সব কিছু কমেন্টে জানিয়ে যাবেন। আপনার